বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো মাই ডিয়ার স্টুডেন্ট? তোমাদের জন্য আমরা নতুন একটা সিরিজ শুরু করতেছি। এই সিরিজের নাম দিয়েছি আমরা হচ্ছে মেডিকেল প্লাস ডেন্টাল প্রিপারেশন ব্লাস্টার। তো এই সিরিজে আমরা কি করব? এই সিরিজে হচ্ছে বিগত সালের প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান, তোমাদের সামনে সমাধান করব। প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে ব্যাখ্যা সহ সমাধান করব এবং বলে দেব যে কোন কোন জায়গা থেকে কোয়েশন আসতে পারে এবং কীরকম কোয়েশন হতে পারে। তো আমরা এইভাবে প্রত্যেকটা একটা অধ্যায় ভিত্তিক করে আমরা ক্লাসগুলো আপলোড করব, এক একটা অধ্যায় থেকে এক একটা ক্লাস। তো তোমরা যদি এই ক্লাসগুলো মনোযোগ দিয়ে করো তাহলে বুঝতে পারবা, তোমরাও ধরতে পারবা কোন কোন জিনিস আমাদের পড়তে হবে, কোন কোন টপিকস আমাদের কি করতে হবে, বাদ দিতে হবে। এই জিনিসটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে আমাকে কি পড়তে হবে, কি বাদ দিতে হবে। এই জিনিসটা যারা বুঝে যায় তারা হচ্ছে অনেক দূর আগায় যায়। তো এই সিরিজে তোমরা সবাই এটা বুঝতে পারবা যে আমার কি পড়া উচিত, কি পড়া উচিত না, এবং কোন জায়গা থেকে কোয়েশ্চন আসতে পারে, কোন জায়গা থেকে কখনো কোয়েশ্চন আসবে না। তো এই জিনিসগুলো তোমরা বোঝার জন্য এই সিরিজটা তোমরা ভালোভাবে শেষ করবা। এবং তোমরা হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে তোমরা সবাই জানো, জাস্ট হচ্ছে এইখানে আসছে হচ্ছে তোমরা ধারণা নিতে। তো এই জিনিসগুলো হচ্ছে তোমরা প্রায় সবাই জানো, আর তোমরা হচ্ছে ইন্টারমিডিয়েটে পড়ে এসেছো। তো তোমরা কি করবা হচ্ছে ইউটিউবে হচ্ছে তোমার ভিডিওর স্পিড বাড়িয়ে দেখা যায়। তো তোমরা হচ্ছে কর্নারে দেখো 3 ডট মেনু আছে, ওইখান থেকে তোমরা স্পিডটা বাড়ায় নিবা। যে যতটুকু স্পিড দিলে হচ্ছে তোমরা বুঝতে পারো সেই স্পিডে তোমরা ক্লাসটা করবা। কেউ বেশি স্পিড নিয়ে দেখতে পারো, এবং স্পিড বাড়ানোর কয়েকটা অপশন আছে, সেখান থেকে তোমরা স্পিড বাড়িয়ে ক্লাসগুলো করবা, তাতে তোমাদের হচ্ছে সময়টা অনেক সেভ হয়ে যাবে এইখানে। তো দেখো আমরা হচ্ছে ক্লাসটা শুরু করি। আজকে হচ্ছে আমরা ফিজিক্স ফার্স্ট পেপারের প্রথম অধ্যায় ভৌত জগৎ ও পরিমাপ নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায়টা খুব খুব ইম্পর্টেন্ট। এই অধ্যায় থেকে কোয়েশ্চন তোমার 2টা 3টা কখনো 4টাও দিয়ে দেয়। এই অধ্যায় থেকে কি করে, কখনো 2টা কোয়েশ্চন আসছে, কখনো কোনো সময় হচ্ছে 3টা আসছে, কখনো 4টা আসছে। তো এই অধ্যায়টা খুব খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে কোয়েশ্চন আসবে। তো এই অধ্যায়টা আমরা হচ্ছে পড়ি না, আমাদের এই অধ্যায়টা গুরুত্ব দিয়ে পড়তে হবে। এখানে জিনিসপত্র আছে, এগুলো থেকে কোয়েশ্চন প্রতি বছর আসে। তো দেখো আমরা 1 নম্বর কোয়েশ্চন দেখো। এইখানে যে কোয়েশ্চনগুলো আমি আলোচনা করব, প্রত্যেকটা কোয়েশ্চন কি বিগত সালে প্রত্যেকটা কোয়েশ্চনই এসেছে। এবং এই কোয়েশ্চন এর প্রেক্ষিতে কি কি কোয়েশ্চন আসতে পারে সেইগুলো হচ্ছে তোমাদের বলে দিব। তাই তোমরা একটু মনোযোগ দিয়ে জিনিসগুলো হচ্ছে শুনবা এবং ইম্পর্টেন্ট জিনিসগুলো হচ্ছে খাতায় নোট করে নেবা। তাহলে কোয়েশ্চনটা আমরা পড়ি। এই কোয়েশ্চনে কি বলছে, কোন বৈজ্ঞানিক সর্বপ্রথম সূর্যকেন্দ্রিক সৌরজগতে ধারণা প্রদান করেন? এটা তোমরা সবাই জানো, এটা হচ্ছে কোপার্নিকাস। তো এটা আমরা সবাই জানি, এটা হচ্ছে 18-19 সেশনে আসছিল। তো এইখান থেকে এই যে কোয়েশন আসলো, তো এই কোয়েশনের প্রেক্ষিতে আমরা এখান থেকে আর কি কি কোয়েশন আসতে পারে সেটা হচ্ছে এখন তোমাদের বলে দিব। তো এখানে আমাদের 18-19 সেশনে কি আসছে, এই কোয়েশনটা তো আবার আসবে না। এই টাইপ থেকে আসতে পারে। তো 18-19 সেশনে কি আসছিল, যে কোন বৈজ্ঞানিক সর্বপ্রথম সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা প্রদান করেন। এবার আসতে পারে কি, যে বুক কেন্দ্রিক তথ্য প্রদান করেছেন কে, অথবা যে গ্রহগুলোর গতিপথ বৃত্তাকার নয় উপবৃত্তাকার, এটাকে প্রমাণ করেছেন। তারপর আসতে পারে যে গ্যালিলিওর যে দূরবীক্ষণ যন্ত্র আছে, দূরবীক্ষণ যন্ত্র গ্যালিলিও আবিষ্কার করেছেন। আসতে পারে কোন বিজ্ঞানী দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেছেন। গ্যালিলিও আরো আবিষ্কার করেছেন পানি উত্তোলনের যন্ত্র, তারপর হচ্ছে বায়ু থার্মোস্কোপ আবিষ্কার করছেন। এগুলা কি কে করছেন, গ্যালিলিও করছেন। তারপর একটু আগে কি বলছিলাম যে গ্রহগুলোর যে গতিপথ এটা বৃত্তাকার নয় উপবৃত্তাকার, এটা কে প্রমাণ করছেন, বিজ্ঞানী কেপলার। তারপর হচ্ছে ভূকেন্দ্রিক তত্ত্ব কে প্রদান করছেন, ভূকেন্দ্রিক তত্ত্ব প্রদান করছেন হচ্ছে বিজ্ঞানী টলেমি। তো দেখো এখানে যে নামগুলো আছে সবগুলা নাম আমি বলে দিলাম, যে টলেমি কি করছেন, টলেমি হচ্ছে ভূকেন্দ্রিক তত্ত্ব কি করছেন, প্রদান করছেন। তারপর হচ্ছে বিজ্ঞানী কেপলার কি করছেন, কেপলার প্রমাণ করছেন যে আমাদের যে গ্রহগুলো আছে গ্রহগুলোর গতিপথ বৃত্তাকার নয়, গতিপথ কি উপবৃত্তাকার, এটা হচ্ছে বিজ্ঞানী কেপলার করছেন। আর কোপার্নিকাস কি করছেন, সৌরজকেন্দ্রিক সৌরজগতের ধারণা প্রদান করছেন। দেখে এখান থেকে আমরা বুঝতে পারছি যে এই জায়গা থেকে এই যে কোয়েশন আসছে, এই জায়গা থেকে আগামীতে আর কি কি কোয়েশন আসতে পারে সেটা আমরা আশা করি বুঝে ফেলছি। এই যে আমাদের বইয়ে কয়েকজন বিজ্ঞানী দেয়া আছে, তারা কি কি কাজ করছেন। তারপর হচ্ছে শুরুতে দেয়া আছে আমাদের কোন কোন বিজ্ঞানী কি কি আবিষ্কার করেছেন, কি কি প্রমাণ করেছেন, কে কোন সূত্র প্রদান করেছেন। এই জিনিসগুলো হচ্ছে আমরা একটু ভালো করে দেখলে এখান থেকে আমরা 1 মার্কস, আমরা প্রত্যেক বছর আসি এখান থেকে একটা কোয়েশ্চন, আমরা 1 মার্কস এখান থেকে আমরা পেয়ে যাব ইনশাল্লাহ।
তো আমরা পরবর্তীতে যাই। আশা করি এই কোয়েশ্চনের প্রেক্ষিতে কি কি আসতে পারে সেটা তোমরা বুঝতে পারছো, এবং সেই অনুযায়ী তোমরা হচ্ছে মেইন বই ধরে সেই জিনিসগুলো হচ্ছে তোমরা ভালোভাবে পড়ে নাও। আর তোমরা হচ্ছে কালার পেন দিয়ে হচ্ছে বইয়ে দাগায় রাখবা, যাতে পরবর্তী সময়ে তুমি ওই জিনিসগুলো হচ্ছে ভালোভাবে দেখতে পারো এবং ভালোভাবে তাড়াতাড়ি রিভিশন দিতে পারো। তো আশা করি এইটুকু পর্যন্ত বুঝতে পারছো। তারপরে চলো 2 নম্বর কোয়েশ্চন। 2 নম্বর কোয়েশ্চন হচ্ছে পরিমাপের ত্রুটি থেকে আসছে। তো পরিমাপের ত্রুটি থেকে আসে মাঝে মধ্যে। তো পরিমাপের ত্রুটি থেকে কোয়েশ্চেন আসতে পারে এবারও। তো এই জিনিসটা হচ্ছে একেবারে সহজ। আমি তোমাদের ফর্মুলাটা লিখে দিই, ফর্মুলা লিখে দিলে হচ্ছে তোমরা জিনিসটা পারবা। তো পরিমাপের ত্রুটি আমরা কিভাবে বের করি? পরিমাপের ত্রুটি বের করি হচ্ছে আমরা কি করি, এই যে তোমার প্রকৃত মান, যে প্রকৃত মানটা আছে, মানটা থেকে আমরা কি করি, আমরা হচ্ছে প্রাপ্ত মান বাদ দেই, বিয়োগ করি, বাই হচ্ছে প্রকৃত মান। আর এটা কি পরিমাপের ত্রুটিটা কি পার্সেন্টেজে প্রকাশ করতে হয়। পার্সেন্টেজ প্রকাশ করার জন্য আমরা কি করতে হয়, 100% দ্বারা গুণ করতে হয়। তো এখানে দেখো আমাদের পরিমাপের ত্রুটি, আমরা প্রকৃত যে মানটা আমরা মেপে পাবো আর আমাদের যে প্রাপ্ত মানটা সেটা থেকে বাদ দিয়ে দিব। নিচে হচ্ছে আমাদের কি বাই হচ্ছে প্রকৃত মান ইন্টু হচ্ছে 100%, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। দেখো এখানে হচ্ছে আমাদের এই যে তোমার হচ্ছে প্রকৃত মান কত, প্রকৃত মান হচ্ছে 10.40, আর প্রাপ্ত মান কত, এই যে পরিমাপকৃত দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার। তাইলে নিচে হচ্ছে আমাদের আবার কি হবে, প্রকৃত মান হবে 10.40 ইন্টু হচ্ছে 100। তো এখান থেকে হচ্ছে আমরা ক্যালকুলেশন করলে জিনিসটা আমরা পেয়ে যাব। আমরা কি করব, আমরা জিনিসটা পেয়ে যাব। তো তোমাদের অনেক বই যে আমরা ক্যালকুলেটর ছাড়া হিসাবগুলো কিভাবে করব। তো এই সিরিজের প্রত্যেকটা ক্লাস যদি তুমি ভালো মতো শেষ করতে পারো, তো ইনশাআল্লাহ তুমি কি করতে পারবা, ক্যালকুলেটর ছাড়া কিভাবে এই ক্যালকুলেশনগুলো করতে হয় সেই জিনিসগুলো তুমিও শিখতে পারবা। তো দেখো এটা ক্যালকুলেশন করি আমরা, 10.40 থেকে 10 যদি আমরা বিয়োগ করে দেই তাহলে আমাদের কত থাকে, আমাদের থাকবে হচ্ছে 0.40, আর নিচে কত 10.40, এই পাশে আছে আমার 100। তো দেখো এটা হচ্ছে আমি ক্যালকুলেটর ছাড়া করে দেখাবো। তো আমরা যদি একেবারে এই জিনিসগুলা দশমিকের গুণ ভাগ এগুলো যদি না পারি, তাহলে হচ্ছে আমরা 9-10-এর ম্যাথ বইটা ধরবো। ম্যাথ বই ধরে হচ্ছে প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা অধ্যায়টা ভালোভাবে পড়ে ফেলবো। ভালোভাবে পড়ে ফেললে হচ্ছে আমরা কি করতে পারবো, আমাদের আর কোনো সমস্যা হবে না। তো দেখো আমরা কি করব, আমরা হচ্ছে এখানে এই পয়েন্টটা তুলে দেব। পয়েন্ট তুলে দিলে এই যে পয়েন্টের জন্য 1 হবে, তারপর যতগুলা সংখ্যা থাকবে আমরা ততগুলা শূন্য দিব নিচে। আর এই যে এখানে পয়েন্টটা তুলে দিব, পয়েন্টের জন্য 1, আর তারপরে যতগুলা সংখ্যা ততগুলা শূন্য। তাহলে দেখো এখানে পয়েন্টটা উঠে গেছে, এখানে কিন্তু 1040 হয়ে গেছে, আর এখানে পয়েন্টটা উঠে গেছে, এটাও কিন্তু 40 হয়ে গেছে। তো আমরা এভাবে স্বাভাবিকে নিয়ে আসছি। এখন তুমি কাটাকাটি করতে পারো, কাটাকাটি করলেই এই যে আমাদের 100 চলে যাবে। আর এখানে তুমি কি করো, 40-এর সাথে 100 গুণ দাও। 40-এর সাথে 100 গুণ দিলে কত হয়, 40-এর সাথে 100 গুণ করলে আমাদের কত হবে, আমাদের 4000 হবে। আর নিচে কত আছে 1040, এই 1040 দিয়ে তুমি 4000কে ভাগ দাও। ভাগ করলেই আমাদের কি করতে পারবা, আমাদের উত্তরটা বের করে নিয়ে আসতে পারবো। তো এবার এই ভাগটা তোমরা সবাই করতে পারবা না, অবশ্যই করতে পারবা। দেখো 4000 মধ্যে 1040 প্রথমে যাবে 3 বার গেলে আমাদের হচ্ছে 3000, তারপর হচ্ছে 3120 হবে। তারপর তুমি এই জিনিসগুলো তোমরা করতে পারবা। যেহেতু সময় কম, আমি হচ্ছে এখানে দ্রুত ক্লাসটা শেষ করতে হবে, তার জন্য হচ্ছে এই জিনিসটা দেখাচ্ছি না। তারপর হচ্ছে এখান থেকে তোমরা হচ্ছে পয়েন্ট আসবে, তারপর এখান থেকে 3120 তোমরা হচ্ছে ক্যালকুলেশন করলে আমাদের উত্তর চলে আসবে এখান থেকে। তোমার হচ্ছে তারপর হচ্ছে 3.84, যে অপশন সি হবে সঠিক উত্তর। তো এই বাগটা সবাই পারবা, এটা হচ্ছে বাচ্চাকালের বাগ, ক্লাস 3-4 স্টুডেন্ট এগুলো পারে, এগুলো তোমরা নিজেরা করে নিবা। মেইন জিনিসটা হচ্ছে তোমাদের দেখাই দিই যে এইভাবে আমরা ক্যালকুলেটর ছাড়া করতে পারবো ইনশাল্লাহ। তো চলো পরবর্তীতে যাই আমরা। তো এই পরিমাপের ত্রুটি থেকে কিন্তু আসতে পারে মাইগ্রেশন পরিমাপের ত্রুটি, এই একটা ফর্মুলা থেকেই আমাদের মান যদি উলটপালট করে দেয়, মান পরিবর্তন করে দেয়, ইনশাল্লাহ আমরা সবাই পারবো। তারপর দেখো 3 নম্বর কোয়েশন, এটা হচ্ছে 17-18 সেশনে এসেছে, 17-18 সেশনে। তারপর এই কোয়েশনে কি বলছে দেখো, 1 মাইল 1 কিলোমিটার দূরত্বের মধ্যে পার্থক্য মিটারে কত। তো আমরা এই জিনিসটা হচ্ছে আমরা মনে রাখবো, 1 মাইল সমান কত, 1 মাইল সমান হচ্ছে 1609 মিটার। 1 মাইল সমান হচ্ছে 1609 মিটার। আর 1 কিলোমিটার সমান কত, 1 কিলোমিটার সমান কত মিটার, 1000 মিটার। এটা আমরা সবাই জানি। তাহলে এই দুটার মধ্যে পার্থক্য কত, 609 মিটার। এটা হচ্ছে তোমরা মুখস্থ রাখবা, 609 মিটার। এই যে অপশন ডি, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাইলে আমরা কি মনে রাখবো, 1 মাইল সমান, এবার আসছে যে মিটারের পার্থক্য কত, আগামী বছর আসতে পারে 1 মাইল সমান কত মিটার, 1 মাইল সমান কত মিটার, অথবা আসতে পারে 1 মাইল সমান কত কিলোমিটার, 1 মাইল সমান
কত কিলোমিটার, এটা কিন্তু আসতে পারে। 1 মাইল সমান কত কিলোমিটার, এটা কিন্তু আসতে পারে। তো এখান থেকে আমরা কিন্তু এই জিনিসগুলো আমরা এখান থেকে যে কোনোভাবে গুড়ায় পেঁচায় যে কোনোভাবে দিতে পারে। তো আমরা এই দুইটা জিনিস যদি জানি তাহলে হচ্ছে আমাদের এখানে আমরা ঝামেলায় পড়বো না। আমরা কি জানতে হবে এখানে 1 মাইল সমান 1609 মিটার আর 1 কিলোমিটার সমান 1000 মিটার। তো এই দুইটা জিনিস জানলেই আমরা এখানে হচ্ছে আমরা ভুল করব না ইনশাল্লাহ। তারপরে দেখো এই যে এই কোয়েশ্চনটা কিন্তু অনেকবার এসেছে এবং আগামীতে আসতে পারে, এটা খুব খুব ইম্পর্টেন্ট। 1 বছরে আলো কত দূরত্ব অতিক্রম করে? 1 বছরে আলো কত দূরত্ব অতিক্রম করে? তাহলে এটা আমরা সবাই জানি 9.4 × 10⁻12 কিলোমিটার। এটা সবগুলা দিছে দেখো কিলোমিটারে। আমাদের যদি মিটারে দিত তাহলে কি আসতো? 9.4 × 10⁻15 মিটার। তো এটা যদি মিটারে দিত তাহলে এরকম উত্তরটা হতো। তো মিটারে দিলে কিলোমিটারে দিলে আশা করি আমরা পারবো, দুইটাই আমি তোমাদের দেখাই দিলাম। তো এই কোয়েশ্চনটা কিন্তু ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু কোয়েশ্চন আসতে পারে। তারপরে দেখো ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি? ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি? তো ভূমিকম্প মাপার যন্ত্রের নাম আমরা সবাই জানি সিসমোগ্রাফ। তো 1 বছর আসছে হচ্ছে ভূমিকম্প মাপার যন্ত্রের নাম। আরেক বছর কি আসতে পারে? বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম। বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি? যে বায়ু। আমি জাস্ট সিম্পল দিয়ে লিখে দিচ্ছি। বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি? ব্যারোমিটার। এটা আগামী বছর আসতে পারে। আরো কি আসতে পারে? তোমার হচ্ছে এই যে উষ্ণতা, তাপমাত্রা আমরা কি দ্বারা মাপি? এই যে থার্মোমিটার দ্বারা। এই যে থার্মোমিটার হচ্ছে তাপমাত্রা। আর সিসমোগ্রাফ কি? সিসমোগ্রাফ হচ্ছে ভূমিকম্প মাপার যন্ত্রের নাম। হ্যাঁ, তারপর হচ্ছে তুমি এই যে হাইগ্রোমিটার কি? হাইগ্রোমিটার হচ্ছে তোমার বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ মাপার যন্ত্রের নাম। তারপর হচ্ছে আমরা যে রক্তচাপ মাপি, এই যে রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি বলতো? রক্তচাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে স্ফিগমোম্যানোমিটার। স্ফিগমোম্যানোমিটার। তো এইভাবে আমরা জিনিসগুলো মনে রাখবো। আমাদের 1 বছর আসছে ভূমিকম্প, অন্য বছর আসতে পারে বায়ুর চাপ, অন্য বছর আসতে পারে তাপমাত্রা। তো এই জিনিসগুলো হচ্ছে আমরা এভাবে যদি আমরা মনে রাখি। তারপর হচ্ছে গ্যাসের চাপ আসতে পারে। গ্যাসের চাপ মাপার যন্ত্রের নাম গ্যাসের চাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ম্যানোমিটার। আর স্ফিগমোম্যানোমিটার হচ্ছে রক্তচাপ। তো এটা কিন্তু ইম্পর্টেন্ট। রক্তচাপ কিন্তু এই যে মেডিকেল রিলেটেড, তার জন্য এই কোয়েশনটা কিন্তু আসতে পারে। এবারের জন্য এই কোয়েশনটা তোমরা হচ্ছে 5 স্টার দিয়ে রাখতে পারো, এটা আসার সম্ভাবনা অনেক। তার বায়ুর চাপও আসতে পারে, তাপমাত্রাও আসতে পারে, থার্মোমিটার, এগুলো হচ্ছে মেডিকেল রিলেটেড। তাই এই কোয়েশনগুলো আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। তো আশা করি বুঝতে পারছো আমাদের যন্ত্র থেকে কিরকম কোয়েশ্চন আসতে পারে। তো এখন বলে দিব এছাড়াও এই অধ্যায় থেকে কি কি আসতে পারে। এগুলা হচ্ছে বিগত সালে আসা কোয়েশ্চন, এগুলো নিয়ে আলোচনা করলাম এতক্ষণ। তারপরে এর বাইরে আরো কি কি আসতে পারে বা আসার সম্ভাবনা আছে সেগুলো হচ্ছে আমি এখন বলে দেব। তো তোমরা সবাই হচ্ছে মনোযোগ দিয়ে জিনিসগুলো দেখো। তো আমাদের কিছু জিনিসপত্র আছে, যেমন হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ, এটা কত? ওই যে 3.10⁸ মিটার পার সেকেন্ড। এরকম আরো কিছু মান আছে। 1 হর্স পাওয়ার সমান কত ওয়াট? 746 ওয়াট। এগুলো আমরা সবাই জানি, এরকম কিছু মান আছে। তারপর অভিকর্ষ ত্বরণের মান কত? তারপর হচ্ছে এটা অভিকর্ষ ত্বরণের এই যে জি এর মান আমরা কত জানি? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাকে যদি আমরা তোমার সেন্টিমিটারের এককে নিয়ে যাই তাহলে কত হয়? 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপর এটাকে যদি আমরা ফিট পার সেকেন্ড স্কোয়ার নিতে চাই তাহলে কত আসে? 32 ফিট পার সেকেন্ড স্কোয়ার। তো এই তিনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলা কিন্তু সরাসরি আসবে যে নিচের কোনটি অভিকর্ষ ত্বরণের মান। তো এই যে তিনটা এককে আমি কিন্তু লিখে দিলাম যে তোমার মিটার পার সেকেন্ড স্কোয়ার, তারপর হচ্ছে মিটার এককে, সেন্টিমিটার এককে 980, তারপর হচ্ছে ফিট একক হচ্ছে 32। তারপর হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক এই যে জি এর মান, এটা কত? 6.673 ইন্টু কত? 10⁻12। তারপর হচ্ছে এর এককটাও কিন্তু মনে রাখবা, এককে কিন্তু ঝামেলা করে দেয়, নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। তো এই জিনিসগুলো হচ্ছে মনে রাখবা। আর আমি বলে দিই যে তোমার হচ্ছে এই যে 1 ইলেকট্রোভোল্ট সমান কত, এগুলো বই বের করে দেখে নিবা। তারপর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ কত, পৃথিবীর ভর কত, তারপর হচ্ছে পৃথিবীর ভূপৃষ্ঠে মুক্তিবেগ কত, মঙ্গল গ্রহে মুক্তিবেগ কত। তো এই জিনিসগুলো হচ্ছে তোমরা দেখে নিবে, এই জিনিসগুলো কিন্তু আসতে পারে। তারপরে আরো আসতে পারে হচ্ছে আমার মাত্রা, একক এবং মাত্রা। এই যে একক এবং মাত্রা, আমরা যদি ইসাক স্যারের বই পড়ি, ইসাক স্যারের বই কিন্তু সুন্দর করে চার্ট দেয়া আছে একক এবং মাত্রার।
ভরবেগের একক কি, বলের একক কি, কাজ শক্তির একক কি, ক্ষমতার একক কি, হ্যাঁ এই সবগুলার একক আমাদের এবং মাত্রা কিন্তু সুন্দর করে দেয়া আছে। সুন্দর করে দেয়া আছে। তার ইংলিশ টার্মটাও দেখে নিবা। এই যে ভরবেগের ইংলিশ টার্মিনোলজি কি, ইংলিশ টার্মটা হচ্ছে মোমেন্টাম। তো এরকম যতগুলো আছে সবগুলার কিন্তু ইংলিশ টার্মটাও দেখে নিবা। এটা কিন্তু অনেক সময় ইংলিশেও দিয়ে দেয় যে মোমেন্টামের মাত্রা কোনটি, মোমেন্টামের একক কোনটি, অথবা এই যে আমাদের যে ঘনত্বের ইংলিশ টার্মটা কিন্তু কি, ডেনসিটি, হচ্ছে ক্ষমতা, পাওয়ার, বল হচ্ছে ফোর্স। তাইলে অনেক সময় আমাদের কি করতে পারে, আমাদের ইংলিশ টার্মটা দিতে পারে, অথবা দিতে পারে এই যে তড়িৎ তীব্রতা, দীপন তীব্রতা, তড়িৎ তীব্রতার ইংলিশ টার্ম কি, ইলেকট্রিক ইন্টেন্সিটি, তারপর হচ্ছে তড়িৎ বিভব, ইলেকট্রিক পটেনশিয়াল। তো এগুলা কিন্তু আমাদের কি করতে পারে, ইংলিশেও দিতে পারে। তারপর হচ্ছে রোদের একক, রোদের মাত্রা, এগুলা কিন্তু দেখে নিবা। রোদের একক কি, রোদের ইংলিশ টার্ম কি, রেজিস্ট্যান্স। তারপর যে রোদের একক কি, এসআই একক হচ্ছে ওহম। তো এই জিনিসগুলো হচ্ছে তোমরা বই থেকে একটু দেখে নিবা। এগুলো কিন্তু সুন্দর করে ইসাক স্যারের বই দেয়া আছে। তারপর হচ্ছে আবিষ্কার দেখে নিবা। এই যে আমাদের বায়ুর পাম্প কে আবিষ্কার করেছে, তোমার পৃথিবী গোল। পৃথিবী গোল এইটা বলে কে মত দিছেন, আমাদের হচ্ছে গ্রিক দার্শনিক পিথাগোরাস। তারপর হচ্ছে আমরা একটা কোয়েশ্চনে দেখছিলাম কি, ডেমোক্রিটাসের নাম। তো ডেমোক্রিটাস কি, পরমাণু অবিভাজ্য, এটা প্রমাণ করছেন কি, পরমাণু অবিভাজ্য। কিন্তু এই যে পরমাণু যে অবিভাজ্য, এটা কে প্রমাণ করছেন, এটা হচ্ছে ডেমোক্রিটাস প্রমাণ। এর আগে ডেমোক্রিটাস কি প্রমাণ করছেন, পরমাণু অবিভাজ্য নয়, পরমাণু বিভাজ্য। এর আগে কি সবার ধারণা ছিল যে পরমাণু অবিভাজ্য, পরমাণুকে আর ভাগ করা যায় না। কিন্তু পরমাণু যে বিভাজ্য, এটা কে প্রমাণ করছেন, বিজ্ঞানী ডেমোক্রিটাস। তারপর হচ্ছে আর কি বললাম, যে বায়ুর পাম্পকে আবিষ্কার করছে। হ্যাঁ, তো এইগুলা হচ্ছে। তারপর হচ্ছে সূর্যগ্রহণ সম্পর্কিত একটা ভবিষ্যৎবাণী আছে, সেটাকে দিয়েছেন বিজ্ঞানী তেলিস। তারপর হচ্ছে বাষ্প ইঞ্জিন কে আবিষ্কার করছেন, বাষ্প ইঞ্জিন আবিষ্কার করেছে বিজ্ঞানী জেমস ওয়াট। তো এই যে বিজ্ঞানীগুলোর কিন্তু নাম সুন্দর করে দেয়া আছে। তো এই জিনিসগুলো হচ্ছে তোমরা বই থেকে দেখে নিবা, এবং ঢাকায় পড়বা। তো এগুলা পড়লে ইনশাল্লাহ এই অধ্যায় থেকে হয়ে যাবে। তারপর আরো কিছু ওই যে দৈর্ঘ্যের কিছু একক আছে, হ্যাঁ শক্তির কিছু একক আছে, এই এককগুলো দেখে নিতে পারো। এককগুলো থেকে মাঝে মধ্যে আসতে পারে। তো সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে আবিষ্কারগুলো দেখবা এবং বিজ্ঞানীগুলোর অবদান দেখবা। বিভিন্ন বিজ্ঞানীর নাম আছে, কোন বিজ্ঞানী কি করছেন, বিজ্ঞানী আইনস্টাইন, নিউটন, এরা কি কি কাজ করেছেন, এই কাজগুলো দেখবা। কে কি আবিষ্কার করেছেন, কে কি প্রমাণ করেছেন, এগুলা দেখবা। আর কিছু যন্ত্রের নাম আমি তো বলে দিলাম। তারপর হচ্ছে একক দেখবা, মাত্রা দেখবা, এগুলো থেকে আসতে পারে। তারপর তোমার হচ্ছে যে পরিমাপের ত্রুটি, এটা দেখবা। এই 3-4টা টপিক যদি আমরা ভালোভাবে পড়ে নিই, তাহলে হচ্ছে আমরা এখান থেকে কি করতে পারবো, আমরা 2 থেকে 3টা বা 4টা কোয়েশ্চেন আমরা কমন পড়ে যাবে ইনশাআল্লাহ। তো যা যা দেখালাম এই জিনিসগুলো হচ্ছে তোমরা বই দেখে সুন্দর মতো নিজের মতো করে পড়ে নাও। মেইন বই কিন্তু আসল, মেইন বই যত ভালো করে পড়বা তোমরা, আর বিশেষ করে ইসাক স্যারের বইটা দেখতে পারো, অথবা অন্য বই যে বই দেখো না কেন সব বই দেয়া আছে। তবে ইসাক স্যারের বই একটু সুন্দর করে দেয়া আছে, আমির হোসেন খান এবং ইসাক স্যারের যে বইটা আছে সেই বই সুন্দর করে দেয়া আছে। সেই জিনিসগুলো আছে তোমরা যদি বই দেখে পড়ে নাও, তাহলে হচ্ছে আর কখনো সমস্যা হবে না, তোমরা এই জিনিসগুলো পরীক্ষায় আসলে সহজে পারবা। তো আজকের ক্লাসটা কেমন লেগেছে তোমরা হচ্ছে কমেন্ট করে জানাই দাও। এভাবে ধারাবাহিকভাবে তোমরা প্রত্যেকটা অধ্যায়ের ক্লাস পেয়ে যাবে ইনশাল্লাহ। তো তোমরা আমাদের সাথেই থাকো। ইনফিনিটি স্কুলের ভিডিওগুলো তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো, এবং তোমাদের জন্য শুভকামনা রইল যাতে তোমাদের পরীক্ষাগুলো ভালো হয়, এবং তোমরা সবাই সুন্দর মতো ধৈর্য ধরে ক্লাসগুলো শেষ করো। ক্লাসগুলো শেষ করলে এখান থেকে অনেক কিছু নিয়ে যেতে পারবে, এবং তোমরা আমি যা বলতেছি এখানে সব জিনিসগুলো হচ্ছে নোট করে রাখবা। তারপর ওই জিনিসগুলো হচ্ছে তোমরা বই বের করে পড়ে নেবা, তাহলে হচ্ছে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, এবং তোমরা পরীক্ষা ভালো করতে পারবা। তো সবার জন্য শুভকামনা রইল, সবাই ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।